হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতার হাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ ও পুঁইশাকের পাতা দিয়ে একটা দুর্দান্ত ভর্তার রেসিপি। সো কথা না বাড়িয়ে চলেন রান্না পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখানে পাতাগুলো একটু বড় ছিল, আমি কেটে নিয়েছি। আপনাদের যদি পাতাগুলো ছোট সাইজে থাকে তাহলে আপনারা এরকমই রান্নাটা বসাতে পারেন। এ পর্যায়ে আমার পাতাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি বাটিতে এক সাইডে তুলে নেব। এ পর্যায়ে সব আমি বাটিতে তুলে নিয়েছি। নিয়ে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব রান্না করে। চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এ পর্যায়ে কিছু সরিষার তেল দিয়েছি। এবারে কয়েকটা আমি শুকনা মরিচ নিয়েছি, এগুলাকে আমি প্রথমে তেলে ভেজে নেব। একটু ব্রাউন কালার হওয়া অবধি এগুলাকে আমি তেলে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন মরিচটা যেন সুন্দরভাবে ভাজানো হয়। তো এগুলো আমার ভাজানো হয়ে গেছে। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, বেশ মিডিয়াম সাইজের 2টা রসুন নিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। এগুলাকে আমি এবারে তেলে ভেজে নেব সরিষার তেল দিয়ে। আপনারা ভর্তাটা চেষ্টা করবেন সবসময় সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার। এরপর যে আগে থেকে আমার কাছে টাকি মাছ ছিল ধুয়ে পরিষ্কার করে রাখানো, সেগুলাকে আমি এর সঙ্গে অ্যাড করব, করে এগুলা ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নেব। একটু সরিষার তেল দিলাম, দিয়ে এগুলা ভালোভাবে টেলে নিয়ে ব্রাউন কালার পর্যন্ত আমি এগুলাকে ভেজে নেব। আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে গেলে ভর্তাটা খেতে তিতো লাগবে। পর্যায়ে আমার সবগুলোই ভাজানো হয়ে গিয়েছে। আমি সব উপকরণগুলো বাটিতে তুলে নিলাম। তুলে এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম পুঁইশাকের পাতাগুলো, সেগুলো আমি ফ্রাই প্যানে কিছু লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার পুঁইশাকের পাতাগুলো অনেকটাই চুপসে এসেছে। এবারে আমি এটাতে কোনো পানি অ্যাড করব না। পুঁইশাকের যে পানিটা ছিল এতে আমার সিদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। এবার এ পর্যায়ে আমার ঢাকাটা খুলে দিয়ে নেড়ে চেড়ে নেব যেন পানিগুলো সবজি থাকায় সবগুলো শুকিয়ে যায়। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই আমার পুঁইশাকের পাতায় যে পানিগুলো ছিল সেগুলা শুকিয়ে গেছে। আমি একটু তেলে ভেজে নেব, নিয়ে আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। দিয়ে আপনাদেরকে বাকি ভর্তাটা করে দেখাবো। বাকি উপকরণগুলো যেগুলো দিচ্ছি, প্রথমে আমি শুকনা মরিচটাকে ডলে নেব। এ পর্যায়ে এবারে আমি যেগুলা আমার টাকি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ছিল সেগুলা এবার আমি ডলে নেব পাটার সাহায্যে। আমি এখানে শিলপাটটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটনাও ব্যবহার করতে পারেন। তো এবার আমার এগুলা ভালোভাবে ডলে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে ডলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পুঁইশাকের পাতাগুলো ডলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সবগুলোই মিশিয়ে হাতের সাহায্যে ভর্তাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর কিছু সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে।
তো আমার পাতার হাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার সামনে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরকম ভালো ভালো রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।